হ্যালো সবাইকে। আজকে যারা এসেছেন আজকে সবাইকে একটি বিশেষ খবর দিচ্ছি। আজকে আমি একটি গল্প লিখে দেব। এই গল্পটি পড়লে আপনারা খুব খুব মজা পাবেন। এই গল্পটি কিছু প্রাণীদের নিয়ে। এই গল্পটি যারা পড়তে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি, যারা কাজ ফেলে এসেছেন তারা কাজকে বিরতি দিয়ে এসেছেন, তো তাহলে আমি খুশি। না হলে কাজ ফেলে আসার কোনো কারণ নেই। এটা এত স্পেশাল হবে না আমি মনে করি, কিন্তু আমার মনে হয় এত খারাপও হবে না, মোটামুটি হবে। আচ্ছা, মনে হয় একদম ফার্স্ট ক্লাস ভিডিও হবে। তো শুরু করি। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী আর দুই ছেলে। তারা বেশ সুখে শান্তিতে বসবাস করছিলেন। একদিন তাদের রাজপ্রাসাদে এসে উপস্থিত হলো এক ছেলে। ছেলে তাদেরকে বলে, রাজা, আমি খুব দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি। আমার 3 কন্যা, তাদের পড়াশোনার খরচ, স্ত্রীর শারীরিক অবস্থা খুব খারাপ, তার চিকিৎসা খরচ আমি এত টাকা কোথা থেকে পাবো? আমি রাজা হলে কি হয়েছে, আমার এই মাসে টাকার অনেক সংকট, তা কোনোভাবে এই মাস চালাচ্ছি। তোমাকে তাহলে কিভাবে সাহায্য করি? কিভাবে মানে? প্রয়োজনে চুরি করে আমাকে সাহায্য করবেন? চুরি করে মানে? আমি কি চোর নাকি? এত বড় স্পর্ধা হয়ে গেল কি করে তোমার? সৈন্যরা, ওকে রাজপ্রাসাদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আপনার সাহস হয় কি করে? আপনি যতই রাজা মহারাজা হন না কেন, তাই বলে আপনি একজন মানুষের সাথে এরকম আচরণ করবেন? আগে আপনাকে রাজা বানালো। বাহ, আমার কাছে এসে সাহায্য চেয়ে আবার আমাকে বদনাম করছে। আমি বাজারে তোমাকে আর মাছ বিক্রি করতে দেব না। তোমার এখন সংসার চলে কি করে? আপনি এরকম করতে পারেন না। আমি কি করতে পারি সেটা দেখাচ্ছি। বাবা বাবা, তুমি কার সাথে এরকম ব্যবহার করছো? তার মেয়ে আমাকে একদিন বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। তুমি তো বলো কারোর সাথে খারাপ আচরণ করতে নেই। তুমি আমার ছেলে নাকি আমি তোর ছেলে যে তুই আমার সাথে আমাকে জ্ঞান দিচ্ছিস? যখন কেউ যুক্তির কথা বলে তখন সবারই হাওয়া বের হয়ে যায়।